আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা গিয়েছিলাম নারায়ণগঞ্জের একটি ঐতিহাসিক স্থান পানাম নগরে। আর এই পানাম নগরে গিয়ে আমরা প্রথমে টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য ছিল স্থানীয়দের জন্য 20 টাকা, মানে যারা বাংলাদেশি আছে তাদের জন্য 20 টাকা, আর বিদেশিদের জন্য 300 টাকা। টিকিট কেটে নিয়ে আমরা ঢুকে পড়লাম পানাম নগরে। আর বলে রাখা ভালো, এটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। সবচেয়ে ভালো সময় যদি বলতে হয় তাহলে এটি হচ্ছে শীতকাল, নভেম্বর আর ফেব্রুয়ারির ভিতরে। রোদ কম থাকে, ঘুরে এবং ছবি তুলে আরাম পাওয়া যাবে। যেহেতু আমি গরমের সময় গিয়েছিলাম আর এটি ছিল শুক্রবার, ওই তুলনায় ভিড় কম পেলেও অতিরিক্ত গরম ছিল। আর এই গরমের কারণে মানে ঘোরা থেকে পেইন বেশি খেয়েছি। আর এটি ছিল হচ্ছে পানাম নগরের পাশেই ছোট ছোট দোকান, যেগুলোতে রয়েছে বেতের তৈরি জিনিসপত্র, খেলনার দোকান সহ আরো নিত্য প্রয়োজনীয় জিনিস। এবং এই ছিল একটা সুন্দর বেতের তৈরি হুক্কা। পানাম নগর একসময় ছিল বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁওয়ের অংশ। এখানে হিন্দু ধনী ব্যবসায়ী বাস করতেন, যারা মূলত কাপড় ও সোনাদানা ব্যবসা করেন। ইলিয়াস শাহ থেকে শুরু করে মুঘল আমল পর্যন্ত এটি ছিল বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্র। যেহেতু এগুলো অনেক পুরনো, তাই এগুলোর ভিতরের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। অনেক সুন্দর সুন্দর গাছপালা আর সবুজে শ্যামলে ভরপুর ছিল, এবং পাখির ডাকের সাথে এই পরিবেশ হয়ে উঠেছিল আরো মনোরম। আর এই কাঠফাটা গরমে যখন আপনি এরকম একটি গাছের নিচে আশ্রয় নিতে পারবেন, তখন এর থেকে শান্তি আর কিছু লাগবে না। এখানে রয়েছে পুরনো ভবনের সারি, প্রায় 52টি দালান, যেগুলোর দরজা, জানালা আর খিলানে ইউরোপীয় ছোঁয়া। এটি বাংলাদেশের ইতিহাস, স্থাপত্য ও ঐতিহ্যের এক জীবন্ত জাদুঘর। ব্রিটিশ আমলে পানাম নগর হয়ে ওঠে কাপড় ও বাণিজ্যিক কেন্দ্র, বিশেষ করে মসলিন কাপড়ের জন্য বিখ্যাত ছিল। আরো দেখতে পাই জলকূপ, পুরনো সিঁড়িওয়ালা ঘাট, স্নানঘাট সহ রাজাদের তৈরিকৃত অনেক পুরনো স্থাপনা। শহরটি নদী ও খালের পাশে হয় জলপথে বাণিজ্য শহর ছিল। দুই পাশে সারিবদ্ধ 52টি ভবন, যেগুলো নির্মাণে ইট, চুন, সুরকি ও কাঠের কারুকাজ ব্যবহৃত। স্থাপত্যে দেখা যায় ইন্দো ইউরোপীয় মিশ্রণ, এদিকে বাংলার ঐতিহ্য, অন্যদিকে ব্রিটিশ প্রভাব। অনেক ভবনের দেয়ালে আজও রয়েছে ফুল পাখির অলঙ্করণ, কলাম, খিলান ও বারান্দা। ইতিহাসের পাতায় মোড়ানো এই নগরীটা যেন আজও নিঃশব্দে বলে যায় পুরনো দিনের গল্প। প্রতিটি ইট, প্রতিটি দালান মনে করে দেয় সময় বদলায়, কিন্তু স্মৃতি থেকে যায় চিরকাল। আশা করি আপনারাও আজকের এই যাত্রাটা আমার মতো উপভোগ করেছেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।